এই বছরে প্রথম আমের আচার দিলাম। তো চলেন সেটাই আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে আচারটা দিলাম। আমি আসলে আচার সেভাবে বানাতে পারি না, তবুও শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সুমিস কুকি স্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক কিভাবে আচারটা দিলাম। তো আমি কয়েকদিন আগে আমাদের গ্রামে নাটোরে চলে গিয়েছিলাম। তো সেখান থেকে কিছু আম নিয়ে এসেছি আমাদের গাছ থেকে। তো সেই আমগুলোই নিয়ে আসার পরে তো কেটে কুটে সুন্দর করে পরিষ্কার করে তারপর আচার বানানোর জন্য চুলায় চলে আসি। তো চুলায় তেল গরম করে তারপর সেখানে রসুন দিয়ে দিয়েছি। আর এখানে তেলগুলো এত পরিমাণে উতলাচ্ছিল, মানে একদম পুরো কড়াই ভরে পড়ে যাচ্ছিল। আর আমরা একটু ভয়ও পাচ্ছিলাম, কারণ তেলে আগুন ধরে গেলে তো সমস্যা। তো এখানে আবার সাফি আসলো, তো বললো আম্মু আমি একটু নাড়াচাড়া করি। তো তেলটার অনেক ঝাঁজ ছিল, তো আমরা সবাই কান্না করতেছিলাম। আর সাফি বললো আমার তো কান্না আসবে না। তো আমি বললাম আচ্ছা দেখা যায়। পরে দেখে আপনারা তো দেখতেই পেলেন যে তার চোখে অনেক জল ছিল। তারপর আমি যে হামগুলো সুন্দর করে সব দিয়ে দিলাম। রসুনটা সুন্দর লাল লাল হয়ে যাওয়ার পরেই কিন্তু আমগুলো আমি দিয়েছি। আমি কিন্তু কড়াইতে সবগুলো আম একসাথে অ্যাড করিনি, আস্তে আস্তে আমগুলো অ্যাড করেছিলাম 3-4 বারে। তো কারণ কড়াইটা একটু ছোট ছিল, আমার কাছে মনে হচ্ছিল পরিমাণে আমগুলো একটু বেশি, তো একটু নাড়াচাড়া করতে কষ্ট হবে, সেই হিসেব করে আমগুলো আমি কয়েকবারে দিয়ে। এখানে কিন্তু একটা আমকে আমরা 4 পিস করে কেটে নিয়েছিলাম। যাই হোক, তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। যেহেতু আমগুলো অনেক টক, তাই পরবর্তীতে আরো কিছুটা লবণ অ্যাড করেছিলাম। দেন আমগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু সরিষা বাটা আর ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি। সরিষা বাটা অথবা গোটা সরিষা দিলে কিন্তু আচারের টেস্টটা আরো ভালো আসে। আমি এর আগেও আমের আচারে বানিয়েছি, তো সেখানেও কিছুটা গোটা সরিষা দিয়েছিলাম। আমার কাছে বেশ ভালোই লেগেছিল, কিন্তু এবার সরিষা বেটে দিয়েছি, এটার টেস্টও খুব ভালো লেগেছে আমার। তারপর আমগুলো যখন কিছুটা সেদ্ধ হয়েছে তখন আমি অ্যাড করেছি স্বাদ মতো চিনি। আর আচারে আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি, কারণ আমার বাচ্চারা টক তেমন একটা পছন্দ করে না, আর আমিও টক খেতে পারি না, তাই চিনির পরিমাণটা সবসময় বেশি দিই। আচার একটু মিষ্টি হলে আমাদের কাছে স্বাদ লাগে। আমি অফ ক্যামেরায় আরো কিছুটা চিনি অ্যাড করেছিলাম। আমার তো মনে হয় আচার বানানো অনেকটাই ঝামেলার কাজ, তবে আমার কোনো ঝামেলাই করতে হয় না, কারণ আমার মা আমাকে সব রেডি করে দিয়েছিলেন। আর মায়েরা মেয়েদের কাছে থাকলে সবকিছুই সহজ করে দেন। আর আমার মা যখন কাছে থাকে তখনই আমি এটা ওটা বানানোর সাহস করি, কারণ আমি একা কোনো কিছুই ভালো করে পারি না। আচার বানানোর জন্য সবকিছু আগেই আমার মা রেডি করে দিয়েছিলেন, আমি শুধু রান্না করেছি, তারপর রেডি করে নিয়েছি আচারটা। এই তো লাস্ট পর্যায়ে আমি কিন্তু আচারের মশলাটা অ্যাড করে দিয়েছি, কারণ আচারের মশলাটা লাস্টে অ্যাড করলেই সুন্দর একটা ফ্লেভার আসে। আর প্রথম দিকে যখন অ্যাড করা হয় তখন কিন্তু আচার হতে হতে অনেকটা ফ্লেভার নষ্ট হয়ে যায়, তাই আমি লাস্ট পর্যায়ে আচারের মশলাটা সব সময় ব্যবহার করে থাকি। আর এখানে কিন্তু আমি আচারের মশলাটা গুঁড়ো করে দিয়েছিলাম, কারণ গোটা মশলা দিলে অনেক সময় দাঁতের নিচে পড়ে আর খেতে তেমন একটা ভালো লাগে না, তেতো লাগে, বাজে মনে হয়, তাই আমি এবার গুঁড়ো করে দিয়েছি। আর লাস্ট পর্যায়ে তো আমার আচারটা হয়ে গিয়েছিল, আর আমি আচারটা সকালে খিচুড়ি দিয়ে টেস্ট করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমার আচারের টেস্টটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো এসেছে। তা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।